গীতা পাঠের আজকে আমার 4 নম্বর অধ্যায়ের জ্ঞান যোগের যে শ্লোকটি হবে সেটির নাম্বার হলো 17। হরে কৃষ্ণ। কর্মণ্যহপি বুদ্ধবং বুদ্ধব্যং চ বিকর্মণ অকর্মণশ্চ বুদ্ধব্যং গণনা কর্মণ গতি। কর্মণ মানে কর্মের, ই মানে অবশ্যই, অপি মানে ও, বুদ্ধবম মানে জানা উচিত, বুদ্ধবম মানে জ্ঞাতত্ব, চ মানে ও, বিকর্মণ মানে শাস্ত্র নিষিদ্ধ কর্ম, অকর্মণ মানে অকর্ম, চ মানে ও, বুদ্ধবম মানে জ্ঞাতব্য, গণনা অত্যন্ত কঠিন, কর্মণ মানে কর্মের, গতি মানে গতি। অনুবাদ: কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম, অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। তাৎপর্য: কেউ যদি সত্যি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তবে তাকে কর্ম, অকর্ম ও বিকর্মের পার্থক্য জানতে হবে। তাকে জানতে হবে ভগবত তত্ত্ব কি, ভগবানের সঙ্গে তার কি সম্পর্ক এবং এই জড় জগতের বিভিন্ন গুণের প্রভাবে সে কিভাবে তার কর্তব্য কর্ম করে। এ তত্ত্বের উপলব্ধি হচ্ছে আত্ম উপলব্ধি। এ তত্ত্ব পূর্ণরূপে যে উপলব্ধি করতে পারে সেই এই বুঝতে পারে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করাই প্রতিটি জীবের পরম কর্তব্য। সমগ্র ভগবদ্গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষায় দান করেছেন। যে চিন্তাধারা এবং যে কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম, অর্থাৎ নিষিদ্ধ কর্ম। এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণরূপে উপলব্ধি করতে হলে মানুষকে কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয় এবং তাদের কাছ থেকে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হয়। ভগভক্তের কাছ থেকে এই জ্ঞান আহরণ করা এবং ভগবানের কাছ থেকে তা আহরণ করার মধ্যে কোনো পার্থক্য নেই। এই পরম তত্ত্বজ্ঞান এইভাবে সদ্গুরুর কাছ থেকে আহরণ না করলে বড় বড় বুদ্ধিমান মানুষেরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে এবং এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে পারে না। আজকে আমার গীতা পাঠের 4 নম্বর অধ্যায়ের জ্ঞান যুগের 17 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে পুনরায় একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন সবাই সবাইকে। আর লাস্টের মতন পুনরায় একবার বলেন রাধে রাধে, হরে কৃষ্ণ।